সেই মসজিদ 464 বছর ভারতবর্ষের উত্তরপ্রদেশের অযোধ্যা নামক জায়গায় অবস্থিত ছিল। আজকে 145 কোটির ভারতবর্ষে প্রায় 42 কোটি মুসলমানের বাস। পাশে কান পাকিস্তান 25 কোটি, বাংলাদেশ 18-19 কোটি, আফগানিস্তান, আজকে শ্রীলঙ্কা এক সময় সমস্তটাই ভারতবর্ষের অঙ্গ ছিল। 1947 সালের পরে পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে গেল চেয়ারের দখলের জন্য। পণ্ডিত জওহরলাল নেহরু তার চেয়ার চায়, অন্যদিকে কৌশল করে এই জিন্না আলীকে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হলো। মুসলমানদের এইভাবে বিভাজন করে আজকে মুসলিম সম্প্রদায়কে ভারতবর্ষের যে সাংবিধানিক অধিকার, ভারত স্বাধীন করার সময় ব্রিটিশের শাসনের সময় ব্রিটিশ শাসনের নামে যে শোষণ চালিয়েছিল, যে অত্যাচার করেছিল, সেই অত্যাচার থেকে মুক্তি পেতে ভারতবর্ষের আজকে যারা গদিতে বসে আছে তারা সেদিন সেই আজাদিকে এ আজাদি ছোটা হ্যায় বলেছিল। সেদিন সেই অধিকারটাকে তারা মানতে চায়নি, আন্দোলনে তারা সামিল হয়নি। কিন্তু দিল্লির গেটে যান, অনেক মুসলমানের মূল্যবান নাম সেখানে লাগানো আছে, টানানো আছে, যে মুসলমানরা এই ভারতবর্ষকে ব্রিটিশের হাত থেকে মুক্তি পেতে তাদের ভূমিকা কোনো অংশে কম ছিল না। অথচ আজকে যদি মাইনরিটি গোটা পশ্চিম বাংলায় আজকের দিনে 2011 সালে যে সেন্সার হয়েছিল তখন 29% মুসলমান ছিল গোটা পশ্চিম বাংলায়। আজকের দিনে 2026 সালে যে 37% মুসলমানের বাস। পাশে আপনাদের বিহারে যান 8%। নীতিশ কুমার দেব জাতি, তারা 10 বার মুখ্যমন্ত্রী হয়। লালু প্রসাদ